ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা, মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? ইদ্যত পালন ব্যতীত বিবাহ পড়ালে তার কি গুনাহ হবে? একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে? প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে? অনেকে যত্রতত্র থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা? যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? টিকটিকি মারলে সব হবে, এটা কতটুকু সত্যি? ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবীর বলা কি আবশ্যক? স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবতে লিপ্ত হয়, করণীয় কি? পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না? মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি, মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা? হলুদ রঙের পায়জামা পরে কি নামাজ পড়া যাবে? পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন। কোরআনে ৩-৪ আলিফ টান না দিলে কি গুনাহ হবে? জুতা পরে জিকির করা যাবে কিনা? ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? যেই ইমাম ২ সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে? 4 রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি? তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? পুরুষের দায়ের ভিতরে কি ওযুর পানি গেলে না গেলে ওযু হবে? মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কিনা? জুমার নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কিনা? আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কিনা? কাফি মুরাদ জানতে চেয়েছেন, রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কিনা? অসুবিধা নেই, দেওয়া যাবে, কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয়, সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন। এমন না এটা সালাতের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না। অতএব জিকির থামিয়ে সালাম দেয়া বা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সালমান সাদি জানতেছেন, মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কিনা? এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে। মারহুম শব্দের অর্থ যার প্রতি রহম করা হয়েছে, এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপক অর্থে, যে তার প্রতি সুধারণা করা হোক। তো এই জন্য মারহুম বললে কোনো অসুবিধা নেই। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই। যদি এই অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে, আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন, তাহলে তো সেটি গর্হিত, কারণ আমরা জানি না আল্লাহ তাআলা কার প্রতি কী আচরণ করেছেন না করেছেন, এটি গায়েবের বিষয়। আমরা সেরকম ফয়সালামূলক অর্থে মারহুম বলতে পারবো না, কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মারহুম বলতে পারেন, অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক, শুধুমাত্র কোনো ফয়সালামূলক নয়, এরকম অর্থে আপনি বলতে পারেন। অতএব এটি বললে গুনাহ হবে না। আমাদের দেশে বিশেষ করে মারহুম বলা হয় যে এটা কেউই এই অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে, সে জান্নাতে চলে গেছে, আমি জানি, এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মারহুম বললাম, এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না। যেহেতু উদ্দেশ্যটাই মেন, তিনি কি উদ্দেশ্যে মারহুম বলছেন সেটা হলো মুখ্য বিধায়, এরকম বললে কোনো গুনাহ হবে এমনটি নয়। আলামিন বিন সিদ্দিক জানতেছেন, জুমার নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কিনা? না, জুমার মসজিদে দ্বিতীয় জামাত কেন করবেন? জুমার জামাত একটাই হবে, যারা মিস করবে তারা পরবর্তীতে জোহর নামাজ পড়বে। আইরা জানতে চেয়েছেন, ওযুর সময় হ্যাঁ, যদি কোন কারণে এমন একটা জায়গায় আছেন যেখানে দ্বিতীয় জামাত করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন। এমনি মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কিনা? আপনার মা যদি শরিয়াই কোনো কারণে, ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমলে নেওয়া আপনার উচিত। আর যদি এরকম না হয়, নিছকই তার জাস্ট ভালো লাগে না, এরকম একটি বিষয়, শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই, তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন। মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দ্বীনি কারণে পছন্দ করছি। এ বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন, জুতা পরে জিকির করা যাবে কিনা? কোনো অসুবিধা নয়, জুতা পরে অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই। সাইদ রানু ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের দাড়ির ভিতরে কি ওযুর পানি গেলে না গেলে ওযু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। এমনি শাহিন জানতে চেয়েছেন, মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি, মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা? মসজিদের একেবারে সামনে এমন জায়গাতে এটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, এরকমভাবে লাগানো উচিত নয়। এমনি সবদ্রের অংশ হিসেবে এটি লাগানো যেতে পারে। বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি,
তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কাবাকে সামনে আমি রেখে সালাত আদায় করি সেরকম মনে হবে। এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে, কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে, সামনে নয়। অতএব আমরা কাবা দেখে সালাত আদায় করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে। এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না। যথাসময় এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি। এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাহিরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসল্লিদের নজর পড়বে না। এবার নূর আলম জানতে চেয়েছেন, তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে? তামাক পাতা চাষ করা জায়েজ হবে না, যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ, যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে, যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য, এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে। অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না। 4 রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের 2 রাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই, আর যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের রাকাতগুলোতে সূরা মিলাবেন। নাহিদ সালাউদ্দিন জানতে চেয়েছেন, যেই ইমাম 2 সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে? 2 সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাত হবে না। কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন, কোনো কোনো ইমামের মধ্যে সেটি ফরজ, কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন। যদি উঠে তিনি এক তাসবিহ পরিমাণ অন্তত বসেন, এক সিজদা থেকে উঠে সোজা হয়ে এরপরে সিজদা যান, তাহলে ইনশাআল্লাহ তার পিছনে সালাত হয়ে যাবে। পারভেজ মন্ডল জানতেছেন, ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসিক, অপরাধী, তার পেছনে সালাত আদায় করা উচিত নয়। যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পেছনে নামাজ না পড়লে, এরকম হলে তাহলে তার পেছনে নামাজ পড়বেন। কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই। এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না, বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয়, কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে, যার কাছ থেকে দেখে শিখবে, যাকে অনুসরণ করবে, লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসা মতো কোনো কাজ থাকে তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না। এরপরে আমিন আইডি থেকে আপনি জানতেছেন, পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না? না, পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না, কারণ এই লভ্যাংশটা স্পষ্ট সুদ। এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন, মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি? মসজিদ থেকে বাচ্চাদেরকে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা 6-7 বছর, 8 বছর, 9 বছর বয়স হয়েছে, তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত নয়। তাদের দুষ্টামিকে ধৈর্য ধারণ করা, সহ্য করাই হলো ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত যাওয়ার পরে তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাঁধে পিঠে উঠে চড়ে বসতেন, এবং অন্যান্য সাহাবীদের বাচ্চারাও মসজিদে তাদেরকে নিয়ে আসতেন, এবং বাচ্চারা দুষ্টামি করবে, এই বিষয়গুলোকে সহনশীলতার সাথে দেখা উচিত। তবে বাচ্চা যদি একেবারে ছোট হয়, যেমন 3-4 বছর বয়স, 5 বছর বয়স, যে সালাতের কিছুই বুঝে না, তাকে মসজিদে নিয়ে আসা উচিত নয়, কারণ তাতে তার তো কোনো উপকারিতা নাই, অন্যদের ক্ষতির দিক আছে। সে বিষয়টি মাথায় রাখা উচিত। তবে যদি কারোর এমন হয় যে বাচ্চা নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই, তাহলে সেক্ষেত্রে যথাসাধ্য বাচ্চা যেন অন্যদের ডিস্টার্ব না করে সে বিষয়টি খেয়াল করা উচিত। মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবতে লিপ্ত হয়, করণীয় কি? করণীয় একই, তাকে বোঝাবেন, আলটিমেটাম দিবেন, প্রয়োজনে সে গীবত করলে শুনবেন না, সরে যাবেন, এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি নসিহা, সুন্দর আচরণ, দোয়া আল্লাহর কাছে, এগুলোকে অব্যাহত রাখবেন। গীবতের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন, আলোচনা শোনাবেন, আর্টিকেল পড়াবেন, এবং নেককারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন। এমনি সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন, যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? মহিলা হোক আর পুরুষ হোক, মসজিদের মাইকে কারো মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয়, কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য, সুতরাং সেই কাজটা করা উচিত। কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে, একান্ত জাগতিক একটি বিষয়, এটা ঘোষণা দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, জানাজার সালাত হবে, কোথায় হবে, কী হবে, একটা ইবাদত, সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে, এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা। মোহাম্মদ রাকিব জানতে চেয়েছেন, লোক দেখানো নামাজ এবং আল্লাহর ভয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো যে আল্লাহর ভয়ে সালাত বা আল্লাহর নির্দেশে সালাত আদায়কারী ব্যক্তি তিনি সালাতের দায়মুক্ত হবেন, এর জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন। আর মানুষ দেখানো সালাত আদায়ের জন্য কোনো সওয়াব তো পাবেই না, বরং রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসগার বা ছোট শিরকের যে অপরাধ, সে অপরাধে অপরাধী হবেন এবং গুনাহে গুনাহগার হবেন। এজন্য এই বিষয় থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং বাঁচিয়ে রাখুন।
হোসাইন ইয়ারি থেকে জানতেছেন কোরআনে 3-4 আলিফ টান না দিলে কি গুনাহ হবে? না, 3 আলিফ 4 আলিফ যেগুলো আছে সেগুলোকে 3 আলিফ 4 আলিফ টানতে হবে, এমন কোনো আবশ্যক নয়। তবে যেগুলো 1 আলিফ টান সেগুলোকে 1 আলিফ টান না দিলেও অনেক সময় মিনিমাম 1 আলিফ টান না দিলে সেটা, বা 1 আলিফ টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। সেজন্য ওইটি ভিন্ন বিষয়, কিন্তু 3 আলিফ 4 আলিফের ভিতরে হুবহু 3 আলিফ 4 আলিফ টান দিতেই হবে, না দিলে গুনাহ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়। তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তারতিলের সাথে, তাজউইদের সাথে তেলাওয়াত করা। আল্লাহ বলেছেন আরতিল কোরআন তারতিলা। এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন, মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? গুনগুন করে যদি সূরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুনাহ হবে না, বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন, সরাসরি গুনাই হবে না, বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত, তাহলে সেটি তো তিনি করতেই পারেন। নাজিমউদ্দিন জানতে চেয়েছেন, পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন। পায়ে হাত রেখে সালাম নাই শরীয়তে সালাম হলো মুখে আসসালামু আলাইকুম, পায়ে হাত রেখে কোনো সালাম হয় না ইসলামে। সোয়াব সদর আপনি জানতে চেয়েছেন, মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কিনা? যাবে, স্বামীর সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, এটা মাঝে মধ্যে হতে পারে, নিয়মিত এরকম করা উচিত নয়। হাফিজ হানিফ জানতে চেয়েছেন, ইদ্যত পালন ব্যতীত বিবাহ পড়ালে তার কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। কোনো স্ত্রী মারা গেলে, কোনো স্বামী মারা গেলে অথবা তালাকপ্রাপ্ত হলে তার যে ইদ্যত আছে সেই ইদ্যত পূরণ করতে হবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে, আর যদি তালাক দিয়ে দেয় তাহলে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, তারপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তার আগে বিবাহ করা জায়েজ নয়, বিবাহ পড়ানো জায়েজ নয়। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন, ওজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা? ওজুর সময় মাথায় কাপড় থাকা কোনো আবশ্যক কোনো কিছু না। এমনি আশিক জানতেছেন, একটি মেয়ের যদি 2টি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে? একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এটার মূল উত্তর বাহ্যত মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে, কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয় একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওমর তাওহীদ জানতে চেয়েছেন, হলুদ রঙের পায়জামা পরে কি নামাজ পড়া যাবে? হলুদ রঙের পোশাক পরার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায়, কিন্তু মহিলাদের জন্য এটি নিষিদ্ধ নয়। এরপরে এইচএম মাসুদুর রহমান জানতে চেয়েছেন, ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবীর বলা কি আবশ্যক? অবশ্যই ফরজ নামাজে ইমামের সাথে মুসল্লিকেও তাকবীর পাঠ করতে হবে। এরপরে আসাদুল্লাহ জানতে চেয়েছেন, টিকটিকি মারলে সওয়াব হবে, এটা কতটুকু সত্যি? জি, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়, তবে আমাদের সমাজে টিকটিকি আছে, এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে, এবং আপনার কেন এটি মারলে সওয়াব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন, দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে। বেলা ফুরাবার আগে এর দিকে জানতে চেয়েছেন, মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা? যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায়, জাস্ট শেপটা ওইরকম বোঝা যায়, তাহলে এটা করা যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি চোখ, মুখ, কান ইত্যাদি আলাদা বোঝা যায় তাহলে সেটা তৈরি করা যাবে না, এটা গুনাহের কারণ হবে। প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে? যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা, তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন, বালিশ রেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তিনি স্বাভাবিক সেজদা দিতে না পারেন তাহলে একটু ঝুঁকে রুকে নিয়ত করবেন, আর একটু বেশি ঝুঁকে সেজদা নিয়ত করবেন, তাতে চলবে ইনশাআল্লাহ। হাফেজা তাকরিমা তাবাসসুম জানতেছেন, মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে, কোরআন হাদিসের আলোকে হবে, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী হবে না, যা জানবে না তা বলা যাবে না, দায়িত্বশীলতার সাথে বলতে হবে, যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে। কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয়, মাইক লাগানো হয়, অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়, এগুলো জায়েজ নাই। বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়েজ নাই, কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে, যার কারণে এটি করা জায়েজ হবে না। এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন, অনেকে যত্রতত্র থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? যত্রতত্র থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয়, কিন্তু একজন মুসলিমের যে আখলাক বা তার যে চরিত্র, এই চরিত্রের সাথে যায় না। বিশেষ করে ডানে বামে যদি দৃশ্যমান থাকে, এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে, তো এরকম করা উচিত নয়। ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ দ্বারা অন্য কারোর কষ্ট হবে না। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না।
এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছেন, দোয়া দুরুদ ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলাম বই পুস্তক পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল মুজাহিদ জানতে চেয়েছেন, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা? জি আল মুজাহিদ ভাই, কোনো অসুবিধা নেই, পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে। প্রিশিলা আহমেদ আপনি জানতে চেয়েছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে, এটা ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে। আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা? দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের, প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মধ্যে শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক উলামায়ে কেরাম, যদি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেটি শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নিজের ভাষায় আপনি বলতে পারেন। সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে, আমাদের ভিডিওতে দেখে নেবেন। ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন, এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে। রেবা তরফদার আপনি জানতে চেয়েছেন, কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো, নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হবে। খুবই চিন্তা আছে, আশা করি সঠিক নির্দেশনা পাবো। বোন রাবেয়া যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা না হয়, আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে, যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন, অসুবিধা নেই। লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না, সেটি যেন সবাই জানে, সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ। বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপক অর্থে নিজেদেরকে বাবা মা হিসেবে পেশ করতে পারেন। অথবা আপনি নামাজ আছেন বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। এরকম আমলে কাসিরগুলো নামাজ হবে না। আর যদি হাইয়া আছে নামাজের। আলামিন হোসেন জানতে চেয়েছেন, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও। আর যদি ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন। এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না? নিজের সৌন্দর্যকে, নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য, যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে, পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো, এরকম করলে প্রতারণা হবে, সেজন্য এটা নাজায়েজ হবে, হারাম হবে। আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন, এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই। ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা, অথবা বিয়ের এখনো আলোচনাই নেই, তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ গোটার রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই, কারণ লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। আলেয়া খানম জানতে চেয়েছেন, বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা জানতে চেয়েছেন বেসিংয়ে
উপরে পা তুলে উজু করা যাবে কি না? হ্যাঁ বোন, বেসিনের উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে। তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে। তাসলিমা আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। তাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন, নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন 2 হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয়। রূপ আছে, আপনি সেরকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন। সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে, আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গি বাধাটা বোঝা যাচ্ছে। এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। এবারে মানসুর আলী জানতে চেয়েছেন, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করুন? দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান, আল্লাহ মাফ করুন, তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল। এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা, তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন, যেন সব তিনি পেয়ে যান। নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন, সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানলে উপকৃত হতাম। বোন, এটি ভুল কথা। যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সেজদা করলে সেজদা হবে না, কপালের উপরে হিজাব থাকলে সেখানে সেজদা করলে সেজদা আদায় হবে, কোনো অসুবিধা নেই। কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপালের উপরে কাপড় থাকলে সেজদা হবে না। তবে মুখমণ্ডল ঢেকে সেজদা করা উচিত নয় সাধারণ অবস্থায়। যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ঢেকে ওটা খুলে সেজদা করতে হবে। হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সিজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কি না? পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়। কোনো কোনো হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন, এটি না করাই উচিত।